সব মেয়েরাই বরাবরই গোছানো একটা ছোট্ট সংসার চায়। যেখানে আর্থিক অবস্থা যেমনই হোক, ভালোবাসার যেন কোনো কমতি না থাকে। যেখানে একজন আরেকজনের ভিতরে কোনো দ্বন্দ্ব না থাকে, মিলেমিশে যেন সকলে একসাথে বসবাস করতে পারে, এমন একটা ছোট সংসার কে না চায় বলুন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে সকাল, সকাল আজের বাবা অনেকগুলো বাজার নিয়ে চলে আসছিল, তো আমি সবজিগুলো গুছিয়ে রেখেছি। আর এখানে অনেকগুলা সবজি অল্প, অল্প করে কেটে নিয়েছি। মানে এই যে বেগুন নিয়েছি, ফুলকপি, সিম, আলু, ওলকপি এই কিছু সবজি আমি কুচি, কুচি করে একটু চিকন করে কেটে নিলাম। আর এখন একটু ভালোভাবে ধুয়ে ভিজিয়ে দিব। বাইরে থেকে আসলে সবজি একটু রান্নার আগে ভিজিয়ে রাখলেই ভালো হয়। তো আজকে ভাবছি এই সবজিগুলো একটু চিংড়ি মাছ দিয়ে মাখো, মাখো করে রান্না করব। খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে, যেই ভাবনা সেই কাজ। তো কড়াই বসিয়ে দিলাম আর এই যে মসলা কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ, রসুন আর হলুদ মরিচের গুঁড়া, সাথে অল্প একটু জিরা গুঁড়া আর রসুন বাটা দিয়ে দিলাম। সবকিছু একসাথে আমি একটু কষিয়ে নিয়ে ছাড়িয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। মানে গায়ের খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম চিংড়ি মাছের। তো এখন একসাথে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পালা। সবজির পাশাপাশি বাজার থেকে আইজার বাবা একটু বট এনেছে। মানে গরুর ভুঁড়ি ছাড়ানো যেটা ছিল মোটা অংশটা, সেটা কিছুটা কিনে নিয়ে আসছে। তা বলল টাটকা, টাটকা সেটাই রান্না করতে। তো আমি সেটাকে কেটে বেছে নিয়েছি। তো এখন সবজিটা আগে রান্না করে নিই, তারপর আমি বটটা রান্না করব। তো আজকে একটু অন্যরকম ভাবেই রান্না করব। এদিকে কিন্তু সব সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। তো রান্নাটা নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে না দিলে তো হবেই না। শীতকাল যতদিন আছে, ধনিয়া পাতা যতদিন আছে ততদিন তো সবজির সাথে একটু খাওয়াই লাগবে। তো এই যে একদম মাখো, মাখো করে রান্না করে নিয়েছি। তো সবজিটা এখন ঢেলে নিচ্ছিলাম। আর অন্য চুলায় কিন্তু আমি অলরেডি আজকে বটটা সেদ্ধ করতে দিয়েছি। একটু অন্যরকমভাবে রান্না করব সেটা আগেই বলেছি। তো প্রেসার কুকারে বটটা সেদ্ধ হচ্ছিল, এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছিলাম। যেহেতু আগে থেকে সেদ্ধ করাই আছে বটটা, তো এখন কিন্তু ভালোভাবে মশলাটা কষাতে হবে। তো পেঁয়াজ কুচি নিয়েছি ১ কাপ পরিমাণের মতো। আর পেঁয়াজের ভিতরে টুকরো করে কেটে রাখা আলুও দিয়ে দিলাম। আলু ছাড়া তো চলেই না। তো আলু আর মশলা একসাথে কষিয়ে নিব। যার ফলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে মশলার সাথে। তো এখন পরিমাণ মতো বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। তো রসুন বাটা, আদা বাটা, একটু জিরা বাটা, সাথে হলুদ মরিচের গুঁড়া এই দিয়ে আমি ভালো করে মশলাটাকে ১ম এ কষিয়ে নিব। আর আজকে আমি যেভাবে রান্না করছি, রান্না করে খেয়ে দেখলাম বেশ ভালোই লাগে, একদম খারাপ লাগেনি। কারণ অনেকে মনে করে যে একটা গন্ধ থাকতে পারে বটের। তো আজকে আমি যে হালকা সেদ্ধ করে নিয়েছি, তো পানিটা ফেলে দেওয়ার পরে কিন্তু গন্ধটা একদমই ছিল না। আর একটু ভালো করে মসলার সাথে কষিয়ে নিলে কিন্তু গন্ধটা লাগেও না। তো এই যে আমি ১ম এ কিন্তু আলু দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। একটু পানি দিয়ে দিয়েছিলাম, কারণ সেদ্ধ হওয়ার জন্য তো একটু পানি লাগবেই। আর এখন এই যে দেখুন, সেদ্ধ করে রাখা বটটা কিন্তু দিয়ে দিলাম। পরিমাণে খুবই অল্প হয়ে গিয়েছে, কারণ কাঁচা বট কিনে নিয়ে আসলে দেখলে মনে হয় যে অনেকখানি। কিন্তু এটা যখন রান্না হয় এরপরে কিন্তু একদম চুপসে যায়। মানে এতটা পানি মেশানো থাকে এটার ভিতরে, যেটা দেখলে বোঝাই যায় না। তো যাই হোক, খুব সুন্দর করে দেখুন ভুনা, ভুনা করে নিয়েছি। এই ছিল আজকে আমার দুপুরের রান্না-বান্না। এই যে সবজি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, আর বটটা ভুনা করেছি। আর বেশি ভিডিও করিনি, অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম, বাজার ছিল। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।